আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমার স্কুলের নতুন একটি বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা নতুন একটি পরিচ্ছেদ শুরু করব, তৃতীয় পরিচ্ছেদ। তৃতীয় পরিচ্ছেদে আমাদের তথ্যমূলক রচনা নিয়ে আলোচনা করা হয়েছে। তথ্যমূলক লেখা কাকে বলে? তথ্য পরিবেশন করা যেসব লেখার মূল লক্ষ্য সেগুলোকেই তথ্যমূলক লেখা বলে। এ ধরনের লেখায় তথ্য পরিবেশনের জন্য তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয়। আমরা এই তথ্যগুলো সংগ্রহ করতে পারি বইপত্র পড়ে, অনলাইনের মাধ্যমে কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। তথ্য উপস্থাপনের সময় জানা তথ্য ও নির্ভরযোগ্য সূত্র থেকে মিলিয়ে নিতে হয়। আমরা জানলাম তথ্যমূলক রচনা আসলে কি। এবার আমরা 3.3.1 দেখব তথ্যমূলক রচনার বৈচিত্র্য। নিচে তথ্যমূলক রচনার 3টি শ্রেণী দেখানো হলো। কোন শ্রেণীর তথ্যমূলক রচনার জন্য কিভাবে তথ্য সংগ্রহ করা যায় তা তৃতীয় কলামে লেখো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। শিক্ষার্থীরা, নিচে তথ্যমূলক রচনার 3টি শ্রেণী দেওয়া হয়েছে। প্রথম কলামে তথ্যমূলক রচনার শ্রেণী, দ্বিতীয়তে রচনার বৈশিষ্ট্য এবং তোমাদেরকে লিখতে হবে কিভাবে এই তথ্যটা সংগ্রহ করা যায়। যেমন এখানে তথ্যমূলক রচনার একটি শ্রেণী দিয়েছে লাইব্রেরি ভিত্তিক। রচনার বৈশিষ্ট্য: লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে যেসব তথ্যমূলক রচনা লেখা হয়। এবার তোমাদের কাজ হলো কিভাবে এই তথ্য সংগ্রহ করা যায়। এই বক্সটি তোমাদের নিজেদেরকে পূরণ করতে হবে। তো চলো আমরা এবার দেখি এগুলো তোমরা কিভাবে পূরণ করবে। লাইব্রেরি ভিত্তিক তথ্য আমরা কিভাবে সংগ্রহ করতে পারি? আমরা সংগ্রহ করতে পারি লাইব্রেরিতে সংরক্ষিত পত্রপত্রিকা, বই, দলিলপত্র, নথিপত্র, বিভিন্ন ধরনের প্রত্নবস্তু, পুঁথি, অডিও ভিডিও থেকে তথ্য সংগ্রহ করা যায়। শিক্ষার্থীরা, আমরা লাইব্রেরি ভিত্তিক তথ্য সংগ্রহ করতে পারি পত্রপত্রিকা, বই, দলিলপত্র, নথিপত্র, বিভিন্ন ধরনের প্রত্নবস্তু, পুঁথি, অডিও ভিডিও ইত্যাদির মাধ্যমে। এবার আমাদের বলেছে পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যমূলক রচনা। আমরা এই পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যমূলক রচনা কিভাবে সংগ্রহ করতে পারি? বিভিন্ন ধরনের জরিপ, সাক্ষাৎকার, দলীয় আলোচনা ইত্যাদির মাধ্যমে আমরা তথ্যটি সংগ্রহ করতে পারি। তাহলে আমরা পর্যবেক্ষণ ভিত্তিক তথ্য সংগ্রহ করতে পারি বিভিন্ন ধরনের জরিপের মাধ্যমে, সাক্ষাৎকারের মাধ্যমে, দলীয় আলোচনার মাধ্যমে। এরপর সর্বশেষ আমাদের বলেছে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা। আমরা অভিজ্ঞতা ভিত্তিক তথ্য সংগ্রহ করতে পারি বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা, স্মৃতি, ডায়েরি, পারিবারিক সংগ্রহ ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করতে পারি। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 3.3.1 তথ্যমূলক রচনার বৈচিত্র্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ছকটি তোমরা কিভাবে পূরণ করবে। এরপরের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।